ডক্টর আমরা যখন হেমাটোলজি চ্যাপ্টারটা পড়তে যাই তখন দুই একটা জিনিস আমাদের মধ্যে অনেকের কনফিউশন থাকতে পারে। তো সেটিকে সেরাম এবং প্লাজমার মধ্যে পার্থক্য, যেমন সেরাম ক্রিয়েটিনিন, ব্লাড ইউরিয়া, তাহলে সেরাম আর ব্লাডের মধ্যে পার্থক্য কী, আর বাফি কোডটা কী, পিসিবি হেমাটোক্রিটের মধ্যে পার্থক্য কী, ইএসআরটা কীভাবে আমরা গণনা করি, এই জিনিসগুলো আমি সংক্ষিপ্ত আকারে বলতে যাচ্ছি। সেটা হচ্ছে কোনো একটা পেশেন্ট থেকে আমি ব্লাড নিব, জাস্ট ব্লাড নিব এবং টেস্ট টিউবে রেখে দিব। কিছুক্ষণ পরে দেখব নিচে ক্লট জমে গেছে, আর উপরে যে পানিটুকু থাকবে সেগুলো হচ্ছে সেরাম, আর নিচে যে ক্লট জমে গেছে সেগুলো ক্লট। এখন তাহলে প্রশ্ন হচ্ছে এই সেরামের মধ্যে কোনো ক্লটিং ফ্যাক্টর থাকে না, সেরামের মধ্যে ক্লটিং ফ্যাক্টর সবগুলো তো নিচে চলে গেছে, তাহলে সেরামের মধ্যে তো কোনো ক্লটিং ফ্যাক্টর থাকার কথা না। না, সেরামের মধ্যে ক্লটিং ফ্যাক্টর শুধু 1, 2, 5, 8 থাকে না, আর বাকি সব ক্লটিং ফ্যাক্টর থাকে। 1258 ক্লটিং ফ্যাক্টর থাকে না, বাকিগুলো সব থাকে। এটা কিন্তু পরীক্ষাতে আসে। এখান থেকে আমরা ইলেকট্রোলাইট পরীক্ষা করে দেখি আর কি। এখন ওই মানুষটা থেকে ব্লাড নিলাম, ব্লাডটা নিয়ে আমি টেস্ট টিউবে রাখবো না, আমি অ্যান্টিকোয়াগুলেন্ট মিশিয়ে আমি ব্যাগে রাখলাম, ধরো ব্লাড ব্যাগে রাখলাম। তাইলে আমি কিছুক্ষণ রাখলে কিছুক্ষণ পরে আমি দেখবো নিচে আরবিসি ডাব্লিউসি প্লেটিলেটগুলো জমে গেছে, যেটাকে আমরা পিসিবি বলি, এবং উপরে প্লাজমা। এখানে কিন্তু উপরে কিন্তু সেরাম, অ্যান্টিকোয়াগুলেশন দেই নেই, ক্লট আর সেরাম। অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়ার জন্য কোয়াগুলেশন হয় নাই, সেই জন্য পিসিবিটা নিচে জমছে, উপরে প্লাজমাটা জমছে। এই প্লাজমাতে কী থাকে, ক্লটিং ফ্যাক্টর থাকে। সেই জন্য কারো যদি হিমোফিলিয়া হয়, ভন এলবার্ন ডিজিজ হয়, তাহলে আমরা এই ক্লটিং ফ্যাক্টর দিব। ক্লটিং ফ্যাক্টর দিতে গেলে আমরা প্লাজমা থেকে দিব, প্লাজমাটাই দিব। ধরো 8-10 ব্যাগ রক্ত দিতে হচ্ছে, তাহলে আমি যদি সব পুরো ব্যাগ রক্ত দিই, 500 মিলিলিটার যদি রক্ত দিই, তাহলে তো তার ভলিউম ওভারলোড হবে। সেই জন্য আমি প্রথমে সেলগুলো ফেলে দিব, শুধু পানিগুলো দিব, ওই যে পানিতে ক্লটিং ফ্যাক্টর থাকে। হিমোফিলিয়া ধরো 10 ব্যাগ রক্ত দিতে হচ্ছে। এখন ধরো ওই কোনো একটা রোগের সিভিয়ার এনিমিয়া হয়েছে, আমি ফ্রেশ ব্লাড পাচ্ছি না, অথবা আমি অনেকগুলো রক্ত একসঙ্গে দিতে হবে, তাইলে আমি কীভাবে দিব? এখন যদি 8-10 ব্যাগ রক্ত দিতে হয়, তাইলে তো ভলিউম ওভারলোড হবে। সেই জন্য আমি এই সেলগুলো শুধু দিব, সেলগুলো যাওয়া শেষ হয়ে গেলে তার বন্ধ করে দিব। তো যার যেটা যখন দরকার আমি তখন সেটা দিব। এখন ধরো আমি ব্লাড নিলাম, অ্যান্টিকোয়াগুলেন্ট মিশাইলাম, মিশানোর পর আমি সেন্ট্রিফিউজ করলাম, টেস্ট টিউবে রেখে সেন্ট্রিফিউজ করলাম। সেন্ট্রিফিউজ রাখলে দেখো আমার এখানে হবে আরবিসি জমবে, মাঝখানে প্লাটিলেট অ্যান্ড ডাব্লিউবিসি জমবে, যেটাকে বাফিকুট বলে, এই যে বাফিকুট, আর উপরে হচ্ছে প্লাজমা। ক্লট হবে না, এটা ক্লট হবে না, অ্যান্টিকোয়াগুলেন্ট দিছে তো ক্লট হবে না। তার মানে ব্লাড নিব, অ্যান্টিকোয়াগুলেন্ট দিব, সেন্ট্রিফিউজ করব, তাইলে আমার নিচে আরবিসি জমবে, মাঝখানে বাফিকুট, ডাব্লিউবিসি এবং প্লাটিলেট, উপরে প্লাজমা। আচ্ছা, এটা কেন করা হয়? এই যে আরবিসি, আরবিসিটাকে বলা হয় হেমাটোক্রিট। মানে পিসিবির ভিতরে, পিসিবিতে আরবিসি ডাব্লিউসি প্লেটিলেট আছে, তো এর মধ্যে আরবিসির পোর্শনটাকে বলা হয় হেমাটোক্রিট। আর এই যে বাফিকোট, এ ডাব্লিউবিসি প্লেটিলেট, আমরা দেখবো বাফিকোট কখন বড় হয়। এটা যদি লিউকেমিয়া হয়, লিউকেমিয়াতে ইমেসিভ ডাব্লিউসি বেশি পরিমাণে, বা ইনফেকশন হয়, থ্রোম্বোসাইটোসিস হয়, তখন এটা বেড়ে যায়। এটা বেড়লে আমরা অনেক কিছু ডিজিজ ডায়াগনোসিস করতে আমাদের জন্য সুবিধা হবে। এখন আসো ডক্টর, ইরেথ্রোসাইট সেডিমেন্টেশন রেট কীভাবে করো? ধরো আমি ব্লাড নিলাম, অ্যান্টিকোয়াগুলেন্ট দিলাম, ইএসআর টিউবে রাখলাম। আমি ব্লাড নিলাম, অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে ইএসআর টিউবে রাখলাম। প্রথমে কিন্তু আমরা কী করছি, ব্লাড নিলাম, টেস্ট টিউবে রাখলাম, ক্লট আর সেরাম। ব্লাড নিলাম, অ্যান্টিকোয়াগুলেন্ট দিলাম, পিসিবি এবং প্লাজমা। ব্লাড নিলাম, অ্যান্টিকোয়াগুলেন্ট দিলাম, সেন্ট্রিফিউজ করলাম, তাহলে আমি হেমাটোক্রিট আর আরবিসি, বাফিকুট, ডাব্লিউবিসি প্লেটিলেট আর মাঝখান প্লাজমা। এখন আমি করব কি, এখন আমি ব্লাড নিব, অ্যান্টিকোয়াগুলেন্ট দিব এবং ইএসআর টিউবে রাখবো, টেস্ট টিউবে রাখবো না। ইএসআর টিউবটা কিন্তু মনে রাখতে হবে আমার নিচে 200 থেকে উপরের থেকে 0। তো আমরা এদিক দিয়ে রক্ত নিব, এটা 2 মুখ খোলা থাকে। আমরা রক্ত নেওয়ার পরে রক্তটা ভার্টিক্যালি টিউবটাকে সুন্দর রেখে দিব। কাত করে রাখলে কিন্তু রেজাল্ট আসবে না। ভার্টিক্যালি রাখলে তখন এই যে ব্লাডের সঙ্গে অ্যান্টিকোয়াগুলেন্ট যখন মিশিয়ে ইএসআর টিউবে দিবে, তখন আরবিসির একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক পাওয়া যাবে, যেটাকে বলা হয় রোলাক্স ফর্মেশন। এই যে রোলাক্স ফর্মেশন, এগুলো এক একটার উপর এক একটা সেডিমেন্ট হয়ে বসবে। এরকম করে ধরো মনে করো 30 পর্যন্ত, এর দূর পর্যন্ত নিচে আরবিসি হলো, তাহলে আরবিসি নিচে নেমে গেছে, এর দূর পর্যন্ত নেমে গেছে। আরবিসি নেমে এর দূর পর্যন্ত 30 পর্যন্ত নামছে, সেই জন্য এইটাই ইএসআর। ধরো আরবিসি অনেক বেশি আরবিসি আছে, সেই জন্য নামলো 20। তাহলে আরবিসি কুদ্দু নামছে 20 পর্যন্ত নামছে না, তাহলে আরবিসি ইএসআর রেট কী হবে? 20 মিলিমিটার। এটা তো ইউনিট, তো মিলিমিটার। ধরো আরবিসি একেবারে কম ছিল, তার কম থাকার জন্য ধরো 90-তে নেমে গেছে, দূর পর্যন্ত আরবিসি, মানে সেডিমেন্ট হয়ে নিচে নামতে 90 পর্যন্ত নেমে গেছে। তাহলে 0 থেকে 90টা হচ্ছে
আরবিসি নিচে নেমে গেছে একটা 90 পর্যন্ত, তার মানে ইএসআর 90 মিলিমিটার। তার মানে সেই জন্য একটা কথা আছে, আরবিসি বাড়লে নিচে কম নামবে, সেই জন্য ইএসআর কম হবে। আরবিসি কমলে নিচে বেশি নামবে, সেই জন্য ইএসআর বেশি হবে। আর আমরা আর এই জন্য এই সূত্রটা একটু মনে রাখতে হবে, আরবিসি বাড়লে ইএসআর কমবে, তার মানে আরবিসি যত বাড়বে সেডিমেন্টটা তত কম হবে। আমরা সেডিমেন্টটাই দেখি কিন্তু, আর এটা গণনা হচ্ছে 0 থেকে 200, সেই জন্য এই 0 নিচ থেকে, তো সেই জন্য যদি আরবিসি কম সেডিমেন্ট হয় তাইলে ইএসআর রিডিংটা কম আসবে। তো এখন এই সূত্রটা মনে রাখতে হবে, আরবিসি বেশি হলে ইএসআর কমবে, মানে বেশি নিচে নামবে না। আরবিসি কম হলে ইএসআর বেশি হবে, তার মানে আরবিসি কম হলে নিচে বেশি সেডিমেন্টটা বেশি নেমে যাবে এবং রিডিংটা বেশি হবে। তো সেই জন্য এইখানে আরবিসি কমলে ইএসআর বাড়ে, এটা আমরা সবাই জানি, কিন্তু আরবিসি বাড়লে ইএসআর কমে, এটা কয়েকটা কন্ডিশন দিয়ে দিছি। পলিসাইথিমিয়াতে আরবিসি বেশি, সেই জন্য আরবিসি নিচে কম নামে। কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর, এখানে সাইনোসিস হয়, ইরেথ্রোপয়েটিন রিলিজ হয়, সেই জন্য আরবিসি বেশি, সেই জন্য আরবিসিটা কম নামে, সেই জন্য উপরেরটাকে ইএসআর বলে। 0 থেকে শুরু না। এরপর সিকেল সেল অ্যানিমিয়াতে কি এরা রোলাক্স ফর্মেশন হইতে পারে না। সিকেল সেল অ্যানিমিয়াতে যদিও বা আরবিসি কম, তবু ওরা কিন্তু এই রোলাক্স ক্যারেক্টারিস্টিক হইতে পারে না, সেই জন্য ঠিক মতো আরবিসি নিচে নামে না। আর একটা হচ্ছে হেরিডিটারি স্পেরোসাইটোসিস, এখানেও কিন্তু আরবিসি ওই যে রোলাক্স ফর্মেশন হইতে পারে না, আরবিসি কম থাকলেও নিচে নামতে পারে না।